জয়রাম বন্ধুরা, আমি অমৃতা। আমি শ্রী ফণীন্দ্র কুমার মালাকারের রচিত রাম ভাই স্মরণের দ্বিতীয় খণ্ড থেকে আপনাদের একটা অংশ পড়ে শোনাচ্ছি। ঠাকুরের কাছে আসিয়া তাহারা সকলেই ঠাকুরের পায়ের নিকট বসিয়া পড়িল। তাহাদের যেন আনন্দের সীমা রহিল না। আমাকে বলিল, পায়ের তোয়ালেখানা সরানো যাইবে কি না। আমি তৎক্ষণাৎ ঠাকুরের পায়ে তোয়ালেখানা তুলিয়া হাতে লইলাম। তাহারা সকলে একে একে ঠাকুরের চরণে মাথা ঠেকাইয়া চরণ পুনঃ পুনঃ প্রণাম করিতেছিল। তারপর ঠাকুরের চরণে ফুল, দুর্বা ও চন্দন দিয়া ঠাকুরের চরণ সাজাইয়া দিল, মালা পরাইয়া দিল, ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিল, ফল মিষ্টির প্যাকেট আমাদের হাতে দিল। আমি ঠাকুরকে বলিলাম, ঠাকুর, আমি এইগুলি কি করব? ঠাকুর বলিল, কলা পাতা কাটিয়া নিয়ে আসো। এনারা সঙ্গে জলও আনিয়াছিলেন। আমি গুহার ভিতরে গিয়া ছুরি আনিলাম। আমি শুনিতে পাইতেছিলাম ঠাকুর তাদের সঙ্গে হিন্দি ভাষায় কথাবার্তা করিতেছিলেন। আমি কয়েকটা ফল তুলিয়া কলা পাতায় রাখিলাম, ছুরিখানাও রাখিলাম। দুইজন মহিলা আগাইয়া আসিয়া ছুরিখানা লইয়া ফল কাটিতেছিল। মিষ্টির প্যাকেটখানা খুলিয়া লইল। তাহার সঙ্গে করিয়া প্লেট, গ্লাস ও চামচ আনিয়াছিল। আমি এই ফাঁকে তাদের একজনকে ডাকিলাম, এক পাশে নিয়া হিন্দিতে জিজ্ঞাসা করিলাম, আপনারা কি করিয়া জানিলেন ঠাকুর এখানে আছেন? উত্তরে বলিলেন, আমরা গত রাত্রেই স্বপ্ন দেখিয়াছি, আমাদের আরাধ্য দেবতা এখানে আসিয়াছেন। আমি আরও জিজ্ঞাসা করিলাম, ঠাকুর কি এখানে আরও আসিয়াছিলেন? তিনি বলিলেন, এইখানে তো আসিয়াছিলেন। আমরা সাক্ষাৎ পাইয়াছিলাম আমাদের একজনের বাড়িতে, ওনারা এখন আর নাই। মহিলা দুইজন প্লেটে কাটা ফল মিষ্টি নিয়া এদিকে ওদিকে তাকাইতেছিলেন। আমি আসিয়া হিন্দিতেই বলিলাম ঠাকুরের সামনে ধরিবার জন্য। আমি চামচখানা ঠাকুরের হাতে দিলাম। ঠাকুর দুই এক টুকরা ফল মিষ্টি কাটিয়া মুখে দিয়ে সবাইকে বলিলেন প্রসাদ নিতে। ঠাকুর আমাকে বলিলেন, ফণি ভাই, একখানা কলা পাতা আইনা কিছু আস্ত ফল মিষ্টি ও সন্দেশ ওই সাধুগণের দিয়া আসো। আমি ঠাকুরের কথা মতো তাহাই করিলাম। সাধুরাও ফল মিষ্টি পাইয়া খুব খুশি হইয়াছিল। ঠাকুরকেও সেদিন হইতে উৎফুল্ল দেখিতেছিলাম। অনেকক্ষণ তাহারা বসিয়াছিলেন। তাহারাও প্রসাদ গ্রহণ করিল। আমিও প্রসাদ গ্রহণ করিলাম। ঠাকুর বলিলেন, কিছু তোমরা তোমার জন্য রাখো, সারাদিন তো আর কি খাইবা, এইটা নিয়া চলো। এইভাবে অনেক সময় কাটিয়াবার পর তাহারা বলিলেন, আগামীকাল আবার ভক্তবৃন্দ নিয়া আসিব নাম গ্রহণ করিবার জন্য। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া রওনা হইবার সময় ঠাকুর একজনকে ডাকিয়া কি বলিলেন আমি বুঝিতে পারিলাম না। ঠাকুরকে আর জিজ্ঞাসা করি নাই। কিছুক্ষণ পর ঠাকুর বলিলেন, সারা রাত্রিতেও বসিয়া কাটিয়াছি, গায়ে অনেকক্ষণ রৌদ্র লাগিয়াছে, এইবার চলো কতক্ষণ বিশ্রাম নিবা। আমি কথা মতো ঠাকুরও রাজি হইল। ঠাকুরও উঠিয়া দাঁড়াইল। আমি ঠাকুরকে ধরিয়া আস্তে আস্তে গুহার প্রবেশ করাইলাম। বিছানাটা হাতে একটু ঝাড়িয়া নিয়া ঠাকুরকে বলিলাম, শরীরটা একটু টানা দাও। ঠাকুর ধীরে ধীরে স্টান হইয়া একটু শুইয়া পড়িলেন। আমি ঠাকুরের পায়ে হাত বুলাইয়া দিয়া পায়ের আঙ্গুলিগুলো টানিয়া দিলাম এবং আস্তে আস্তে পা দুখানি টিপিয়া দিতে লাগিলাম। কিছুক্ষণ পর যাইবার পর জিজ্ঞাসা করিলাম, ঠাকুর, তাহারা কিভাবে তোমার সন্ধান পাইল? উত্তরে ঠাকুর বলিলেন, অনেক দিন আগে একবার কথা দিয়েছিলাম আমি আবার আসুন, তখন তাগো পূর্বপুরুষেরা বাইচ্চা ছিল, তখন এখন আর পূর্বপুরুষেরা নাই, কিন্তু দেওয়ার কথা তো রাখিতেই হইব।
ওনারা খুব ভক্তপ্রাণ। অনেক দিন থেকে আমার অপেক্ষায় দিন গুনতেছিল। গুরু একসময় বইলা ছিলেন, দেয়ার কথা যেন ফেলনা না করে, এই জন্যই এইখানে আসা। আমি আর কিছুই বলিলাম না। দেখিলাম ঠাকুর চোখ বন্ধ কইরা শুইয়া আছে। আর কিছুক্ষণ পায়ে হাত বুলাইয়া আমি বাহিরে আসিলাম। আগের দিনের মতো দুইখানা মশাল বানাইতে শুরু করিলাম। এদিকে সন্ধ্যা প্রায় ঘনাইয়া আসিল। আমি গুহার ভিতর ঢুকিয়া ঠাকুরকে বলিলাম, সন্ধ্যা তো হইয়াছে, গুহার বাহিরে আর যাইবে কিনা? ঠাকুর বলিলেন, প্রয়োজন হইব না। আমিও আর বাহিরে গেলাম না, গুহার মুখে গাছের গুঁড়া দিয়া দিলাম। ঠাকুর আমাকে বলিলেন, আইস তো তোমার খাওন দাওন তেমন কিছু হয় নাই। আমি উত্তরে বলিলাম, ফল মিষ্টি তো আমিও খাইয়াছি, আরও আছে, রাত্রে আরেকটুকু খাইয়া নিব। তারপর ঠাকুর বলিলেন, তুমি তো 2 টুকরা ফল 1 টুকরা মিষ্টি মুখে দিয়াছিলে, আর তো কিছুই গ্রহণ করো নাই। সারা রাত্রি বাকি কি হইব? এখন তোমাকে কি দিমু? ঠাকুর বলিলেন, কেন, কিশমিশ কাজু আছে না? ওইখানে থেইকা 2-4টে কিশমিশ 2-4টে কাজু দিয়া দাও, তাতেই হইবে। আমি একটা ছোট মশাল জ্বালাইয়া কিশমিশ ও কাজু বাহির কইরা দিলাম। হাতে অল্প জল ছিটিয়া দিয়া কিশমিশগুলি একটু মুছিয়া ব্যাগের ভিতর হইতে ছোট থালাটা বাহির কইরা তাতে দিলাম। ঠাকুর কয়েকটু চুমুক জল গ্রহণ করিলেন। আমাকে বলিলেন, ফল মিষ্টি কি আছে, তুমি খাইয়া না। আমি হাতে একটু জল নিয়া ঠাকুরের মুখখানা একটু মুছাইয়া দিলাম। ঠাকুর বসিয়া রহিল। আমি প্রথমেই মিষ্টির প্যাকেট বাহির করিয়া যা মিষ্টি ছিল সব সাবার করিয়া দিলাম। 2-1খানা ফলও খাইলাম, জলও খাইলাম। এদিকে বাহিরে শিয়ালের ডাক এবং বাঘের গর্জন শোনা যাইতেছিল। আমি মনে মনে একটু ভীত হইতেছিলাম। ঠাকুর বলিলেন, ভয়ে কিছু নাই, গুহার ভিতরে কেউই প্রবেশ করিবেন না। আমিও ঠাকুরের এক পাশে শুইয়া পড়িলাম। আস্তে আস্তে শুইয়া কীর্তন করিতে লাগিলাম। ততক্ষণ পরে ঠাকুর বলিল, আহ, কি আনন্দই না পাইলাম। আমি ধীরে ধীরে ঘুমিয়া পড়িলাম। ভোর হইয়া আসিল। দেখিতে পাইলাম গুহার ফাঁক দিয়া বাহিরে আলো দেখা যাইতেছিল। ঠাকুরকে দেখিলাম একইভাবে বসিয়া আছেন। আমি আস্তে আস্তে উঠিয়া গুহার মুখ হইতে গাছের গুড়ি সরাইয়া বাহিরে আসিলাম। আমি প্রাতঃকার্য সারিয়া হাত মুখ ধুইয়া একটু ঘোরাঘুরি করিলাম। মনে মনে ভাবিলাম, বৃন্দরাও আসার কথা, রৌদ্র ওঠার অপেক্ষা করিতেছিলাম। কতক্ষণ পর গুহার ভিতরে গেলাম। ঠাকুর বলিলেন, চলো বাইরে যাই। বাহির হইয়া ঠাকুরের নিকট ঝর্ণার দিকে যাইতেছিলেন। আমিও ঠাকুরের পিছন পিছন যাইলাম। আমি ঠাকুরকে বলিলাম, ঠাকুর, আমার মনে হয় তোমার সব কিছুই চেনা। ঠাকুর বলিলেন, অনেকদিন আগে আসিয়াছিলাম, অনেকটা পরিবর্তন হইয়াছে, আরও কত পরিবর্তন হইবে। ঠাকুর নিজেই ঝর্ণার জল হইতে জল নিয়া চোখ মুখে দিল, হাতে আঙুল দিয়া জল ছিটাইয়া মাথায়ও দিল, বলিয়া উঠিল, গঙ্গা গঙ্গা। আমি বলিলাম, এত ঠান্ডা জল? ঠাকুর বলিলেন, কিছু হইবে না। আমি ঠাকুরকে ধরিয়া রাখিলাম। আস্তে আস্তে ঠাকুর ঝর্ণার জল উপর হইতে উঠিতে লাগিল। আমি ঠাকুরের পিছনের দিকে ধরিয়া রহিলাম। ঠাকুর আস্তে আস্তে আগের দিনের জায়গায় বসিয়া পড়িল। আমি গামছা দিয়া ঠাকুরের হাত মুখ মোছাইয়া দিলাম, গায়ে চাদরখানি ভালো কইরা জড়াইয়া দিলাম। জানি ভক্তবৃন্দরা আসিবে, সেই জন্য ঠাকুরকে চারিদিকে একটু ঝাড়িয়া পরিষ্কার করিয়া দিলাম। উঠিয়া দাঁড়াইতে দেখিতে পাইলাম কিছু লোকজন নিচে হইতে দেখা যাইতেছিল। বুঝিলাম হয়তো ওনারাই আসিতেছেন। ঠাকুরকে বলিলাম,
ঠাকুর, ওনারা মনে হয় আসিয়াছেন। ঠাকুর বলিলেন, ওনা গেরে গাড়ি রাইখা অনেকটা আইসতে হইবে। আমি দেখিলাম ঠিকই দু একজন চিনিতে পারিলাম গতকাল আসিয়াছিলেন, বুঝিতে পারিলাম আইসা পড়িয়াছে। তাহারাও উপরের দিকে উঠিতে আরম্ভ করিয়াছে। আসিয়া ঠাকুরকে সামনে দাঁড়ালেন। আজ অনেকজন আসিয়াছে। তখন ঠাকুর তাদেরকে তাহাদের বসিতে বলিলেন। হিন্দিতেই কথা বলিতেছিলেন, সঙ্গে উর্দু ভাষাও কথা বলিতেছিলেন। উর্দু ভাষা আমি কিছু বুঝি না। ঠাকুরের সঙ্গে তাহাদের কথা চলিতেছিল। তাহারা সবাই ঠাকুরের সামনে বসিয়াছিল। এক সময় তাহাদের গত দিনের মতো ফুল চন্দন দিয়া ঠাকুরকে সাজাইয়া মালা পরাইয়া দিল। হাত জোর করিয়া বসিল। আমি বুঝিলাম ঠাকুর নাম দিতেছেন। ঠাকুর কি কি শব্দ উচ্চারণ করিলেন তাহার সঙ্গে সঙ্গে তা বলিতে লাগিল। কেউ কেউ পকেটে বাহির হইতে কাগজ বাহির কইরা লিখিতে লাগিলে। কেউ কেউ পকেট হইতে কাগজ বাহির কইরা লিখিতে লইল। ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দিয়া ঠাকুরের ভোগের জিনিস বাহির করিতে আরম্ভ করিল। দেখিতে পাইলাম একটা ছোট হাঁড়ি তাহাদের হাত হইতে লইয়া ঠাকুরের পাশে রাখিয়াছিলেন। তাহারা সবাই সাধানন্দে আত্মহারা। এই জন্য এই দিন তাহারা শুধু ফল মিষ্টি নয়, লুচি, পায়েস, তরকারি, হালুয়া বানাইয়া আনিয়াছিলেন। তাহাদের ব্যাগ হইতে তাহারা প্লেট, গ্লাস, চামচ সব বাহির করিয়া ঠাকুরকে ভোগ করিতে আরম্ভ করিলেন। আমাকে বলিল কলা পাতা আনিয়া দিবার জন্য, কারণ আগের দিন দেখিয়াছিলাম ঠাকুর সাধুদিগকে ফল মূল দিয়াছিল। আজ তাহারা নিজেরাই সাধুগণদের জন্য কলা পাতা, ফল, মিষ্টি যাহা ঠাকুরের জন্য আনিয়াছিলেন সবই কলা পাতায় দিয়া ও আমাদের সঙ্গে লইয়া সাধুদের কাছে গিয়া ওনাদের নিবেদন করিলেন। এই দিকে ঠাকুরের সামনেতেও যাহা আনিয়াছিলেন সব কিছু দিয়া ভোগ নিবেদন করিলেন। ঠাকুর কিছুক্ষণ চোখ বুজিয়া রহিলেন। কিছুক্ষণ পর চোখ খুলিয়া সামান্য পরিমাণে ভোগ গ্রহণ করিয়া সবাইকে প্রসাদ লইতে বলিলেন। আমাকেও ওনারা কলা পাতায় ঠাকুরের প্রসাদ বাড়িয়া দিলেন। ওনারাও সবাই কলা পাতায় লইয়া প্রসাদ গ্রহণ করিলেন। কারোর নাম নিবে বলিয়া সবাই কিছু গ্রহণ করেন নাই। এইবার আনন্দ মনে প্রসাদ গ্রহণ করিতেছিলেন। ঠাকুর আমাকে বলিলেন, এই দিকে আসো, তোমার প্রসাদটা গুহার ভিতরে রাইখা আসো। আমি প্রসাদ ভিতরে রাইখা আসিয়া ঠাকুরের সামনে গেলে ঠাকুর নিজের পাশে রাখা ছোট্ট হাঁড়িতে আমার হাতে তুলিয়া দিল। বলিলেন, এইটা সহকারে তুমি প্রসাদ নেও। হাঁড়িটা হাতে তুলিয়া হাঁড়ির নিচে একটু গরম ভাব অনুভব করিলাম। গুহার ভিতরে যাইয়া হাঁড়ি মুখ খুলিয়া আমি অবাক হইয়া গেলাম হাঁড়ির ভিতরে গরম অন্ন দেখিয়া। আমার ঠাকুরের আগের দিন কথা মনে পড়িল। একজন ডাকিয়া ঠাকুরের অন্ন আনিবার জন্য বলিয়াছিলেন এবং আমার জন্য। ঠাকুরও জানে আমার সবসময় অন্ন খাইয়া থাকি। যাহাই হোক, ঠাকুর প্রণাম করিয়া কলা পাতায় প্রসাদ খাইতে আরম্ভ করিলাম। সঙ্গে মাটির হাঁড়িতে অন্ন অনেকটা ঢালিয়া লইলাম। পেট ভরিয়া খাইলাম। আর অল্প অন্ন ছিল, এইটা ঢাকিয়া রাখিলাম। কলা পাতাখানা হাতে লইয়া গুহার বাহিরে আসিয়া ঝর্ণার দিকে তাকায় চলিয়া গেলাম। মুখ কুলকুচি করিয়া হাত পা ধুইয়া আসিয়া দেখিলাম ভক্তবৃন্দ সবাই প্রসাদ পাইতেছে। একটা বাটির মতো ভিতরে কি ছিল জানি না। ঠাকুরগুলো ওটা ভিতরে নিয়ে রাখো। আমিও ভিতরে নিয়ে রাখিলাম। আজ বেলা অনেকটাই গড়িয়া
করিয়া আসিয়াছে। ঠাকুর তাহাদিগকে উঠিবার আদেশ দিলেন, কারণ তাহাদিগকে অনেকটা পথ হাঁটিয়া গাড়িতে উঠিতে হইব। মহিলা পুরুষ সকলের চোখ ছল ছল করিয়া উঠিল। চোখের জল মুছিতে মুছিতে পুনঃ পুনঃ ঠাকুরকে প্রণাম করিয়া ঠাকুরের জন্য আনা বস্ত্র চাদর ঠাকুরকে নিবেদন করিয়া আস্তে আস্তে নামিতে আরম্ভ করিল। ঠাকুর জয় গোবিন্দ বলিয়া উঠিল। আজকের গল্পটা এইটুকু নিয়ে পরবর্তী ভিডিওতে পড়ে শোনাবো। আমার এই প্রচেষ্টাটা আপনাদের ভালো লেগে থাকলে যারা ইউটিউবে দেখবেন তারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। আর যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন। জয় রাম।